অনেক সময় ওয়েব অ্যাপগুলোতে কাজ করার সময় বারবার লগ ইন স্ক্রিন এলে বেশ বিরক্তি লাগে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ইউজারের এই বিরক্তি না বাড়িয়ে একদম কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। আর এর পুরো জাদুটাই লুকিয়ে আছে ডুয়াল টোকেন অথেন্টিকেশন সিস্টেমে। আসল ডিলেমাটা হলো এখানে, একদিকে চাই নিশ্ছিদ্র নিরাপত্তা, অন্যদিকে লক্ষ্য থাকে বারবার পাসওয়ার্ড টাইপ করা ঝামেলা থেকে মুক্তি দেওয়া। সেশন সিকিউর রাখতে হবে, আবার লগ ইন স্ক্রিন দিয়ে বিরক্ত করা যাবে না। এই দুয়ের মধ্যে নিখুঁত একটা ভারসাম্য তৈরি করাটাই মডার্ন অথেন্টিকেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বুঝতে আমরা আজ মূলত 5টি ধাপে এগোব: ডুয়েল টোকেন সিস্টেম, লগ ইন ফ্লো, অ্যাক্সিওস ইন্টারসেপ্টার্স, টোকেন রোটেশন এবং সবশেষে লগ আউট প্রসেস। চলুন একদম শুরু থেকে সেশনের পুরো লাইফ সাইকেলটা দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক আমাদের প্রথম ধাপে, দ্য ডুয়েল টোকেন সিস্টেম। সিকিউরিটি আর কনভিনিয়েন্সের সমস্যার সমাধানে অ্যাপ্লিকেশনগুলো মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জেসন ওয়েব টোকেন বা জেডব্লিউটি ব্যবহার করে। পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। একদিকে আছে অ্যাক্সেস টোকেন, যা ইউজারের পরিচয় বহন করে, ডাটা সমৃদ্ধ, কিন্তু এর মেয়াদ মাত্র 15 মিনিট। অন্যদিকে আছে রিফ্রেশ টোকেন। এটি 64 বাইটের লম্বা একটা র্যান্ডম স্ট্রিং, যার মেয়াদ পুরো 7 দিন, আর এটি ডেটাবেসে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সেভ করা থাকে। পুরো ব্যাপারটাকে একটা নাইট ক্লাবের সাথে তুলনা করা যেতে পারে। অ্যাক্সেস টোকেন হলো সেই 15 মিনিটের ভিআইপি ব্যাকস্টেজ পাসের মতো, যেটা বাউন্সার বারবার চেক করে। আর রিফ্রেশ টোকেন, ওটা হলো পকেটে লুকিয়ে রাখা একটা সিক্রেট আইডি। 15 মিনিট পর যখন ভিআইপি পাসের মেয়াদ ফুরিয়ে যায়, তখন শুধুমাত্র নতুন একটা পাস জোগাড় করার জন্যই এই সিক্রেট আইডিটা ব্যবহার করা হয়। এবার যাব দ্বিতীয় ধাপে, দ্য লগ ইন ফ্লো। চলুন দেখি কিভাবে একদম শুরুতে একটি সুরক্ষিত সেশনের শক্ত ভিত্তি তৈরি হয়। শুরুতেই ফ্রন্ট এন্ড থেকে ইউজার আইডি বা পাসওয়ার্ড চলে যায় লগ ইন এন্ড পয়েন্টে। ব্যাকএন্ড সেগুলো ভেরিফাই করে একসাথে দুটো টোকেনই জেনারেট করে ফেলে। এরপর রিফ্রেশ টোকেনটি সেভ হয় ইউজারের ডাটাবেস রেকর্ডে, আর ফ্রন্ট এন্ড এই টোকেন দুটো গ্রহণ করে ব্রাউজারের লোকাল স্টোরেজে নিরাপদে জমিয়ে রাখে। এভাবেই তৈরি হয় সিস্টেমের প্রাথমিক ট্রাস্ট বা বিশ্বস্ততা। তৃতীয় ধাপ, অ্যাক্সিওস ইন্টারসেপ্টার্স এবং 401 এরর। প্রথম 15 মিনিট সবকিছু খুব মসৃণভাবে চলতে থাকে, কিন্তু যখনই অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার করে যায়, ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় ফ্রন্ট-এন্ডের আনসাং হিরোরা। আর এই হিরোটি হল অ্যাক্সিওস ইন্টারসেপ্টর। এটি মূলত এমন এক মিডলওয়্যার যা রিকোয়েস্ট বা রেসপন্স প্রসেস হওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে সেটাকে মডিফাই করতে পারে। সহজ কথায়, এই ইন্টারসেপ্টরটা একটা অদৃশ্য মধ্যস্থতাকারীর মতো কাজ করে। এটি লোকাল স্টোরেজ থেকে অ্যাক্সেস টোকেনটা তুলে নেয় এবং প্রতিটি প্রোটেক্টেড আউটগোয়িং রিকোয়েস্টের সাথে বিআরআর টোকেন হিসেবে অটোমেটিকভাবে জুড়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে ওই 15 মিনিটের ভিআইপি পাসের মেয়াদ শেষ হয়, ব্যাকএন্ড সাথে সাথে রিকোয়েস্টটা রিজেক্ট করে দেয় আর ছুড়ে দেয় একটি 401 আনঅথরাইজড এরর। অ্যাপ্লিকেশনের জন্য এটা দারুণ একটা ড্রামাটিক মুহূর্ত, যেন হঠাৎ করেই একটা ক্লিফ হ্যাঙ্গার তৈরি হলো। ঠিক এখানেই চলে আসে আমাদের চতুর্থ ধাপ, দ্য টোকেন রোটেশন মেকানিজম। মজার ব্যাপার হলো, এই 401 এরর খেয়ে অ্যাপ্লিকেশন কিন্তু ধসে পড়ে না বা ইউজারকে বের করেও দেয় না। বরং অ্যাক্সিওস রেসপন্স ইন্টারসেপ্টর মাঝপথেই সেই 401 এররটা ধরে ফেলে এবং নীরবে একটা কাজ শুরু করে দেয়। ফ্রন্ট-এন্ড সাথে সাথে একটি এজ রিফ্রেশিং ফ্ল্যাগ চালু করে, আর এই স্লাইডটাই দেখায় এরপর কি ঘটে। ওই নির্দিষ্ট মুহূর্তে আসা অন্যান্য সব এপিআই রিকোয়েস্ট অটোমেটিক পজ হয়ে যায় এবং সেগুলোকে সাময়িকভাবে একটি ফেল্ড কিউ বা ফেল্ড কিউতে আটকে রাখা হয়। বলতে গেলে রিকোয়েস্টগুলোকে একটু অপেক্ষা করতে বলা হয়। অতঃপর শুরু হয় এক চমৎকার সমন্বয়। ফ্রন্ট এন্ড স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ টোকেনটি পাঠায় রিফ্রেশ এন্ড পয়েন্টে। ব্যাকএন্ড তখন তার ডেটাবেসের সাথে মিলিয়ে ওই সিক্রেট টোকেনটি ভ্যালিডেট করে। সব ঠিক থাকলে ব্যাকএন্ড একদম নতুন অ্যাক্সেস এবং রিফ্রেশ টোকেন ইস্যু করে। এরপর ফ্রন্টের নতুন টোকেনগুলো দিয়ে লোকাল স্টোরেজ আপডেট করে এবং ওই যে কিউতে আটকে থাকা রিকোয়েস্টগুলো ছিল সেগুলোকে আনপজ করে পুনরায় চালু করে দেয়। সোর্স ডকুমেন্টের এই পয়েন্টটা সবচেয়ে ভাইটাল।
ব্যাকএন্ড সম্পূর্ণ নতুন একটি অ্যাক্সেস টোকেন এবং সম্পূর্ণ নতুন একটি রিফ্রেশ টোকেন জেনারেট করে। একেই বলা হয় টোকেন রোটেশন। এটি অত্যন্ত ক্রিটিক্যাল একটা সিকিউরিটি মেকানিজম। এর মানে হলো কোনোভাবে যদি একটা রিফ্রেশ টোকেন হ্যাকারদের হাতে চলেও যায়, তাও সেটা অনন্তকাল ব্যবহার করা যাবে না, কারণ একবার রিফ্রেশ হলেই পুরনো টোকেনটা ওভাররাইট হয়ে যায়। আর হ্যাঁ, এখানে ইনফাইনাইট লুপের কোনো সুযোগ নেই। যদি দেখা যায় 7 দিনের মেয়াদি রিফ্রেশ টোকেনটাই এক্সপায়ার হয়ে গেছে বা কম্প্রোমাইজড হয়েছে, তখন সিস্টেম অত্যন্ত কঠোরভাবে সে রিকোয়েস্ট বাতিল করে দেয়। লোকাল স্টোরেজ ক্লিয়ার করে সেশনটাকে চূড়ান্তভাবে টার্মিনেট করে দেওয়া হয়। ব্যাস, আবার নতুন করে লগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অবশেষে আসি আমাদের পঞ্চম এবং শেষ ধাপে, দ্য লগ আউট প্রসেস। কাজ শেষ হয়ে গেলে তো সিস্টেমের স্লেট একদম ক্লিন করতে হবে, তাই না? লগ আউটের সময় যখন ক্লিক করা হয়, তখন ব্যাকএন্ড ডেটাবেস থেকে রিফ্রেশ টোকেনটা পুরোপুরি মুছে ফেলে। ডেটাবেস থেকে এটা মুছে ফেলার মানে হলো সেশনটা চিরতরে ইনভ্যালিড হয়ে গেল। এরপর ফ্রন্টএন্ডে বা অন্য কোথাও যদি কোনো পুরনো টোকেন ঘুরঘুর করেও সেটা দিয়ে আর কোনো কাজই হবে না। একদম নিশ্ছিদ্র একটা সমাপ্তি। কোডের ঠিক কোথায় এ ব্যাপারগুলো ঘটে সেটা নিয়ে যদি কৌতূহল থাকে, তবে এই লেসটা দেখা যেতে পারে। টোকেন জেনারেট করার ক্রিপ্টোগ্রাফিক লজিকগুলো থাকে ব্যাকএন্ডের টোকেন সার্ভিস ফাইলে, আর ওই যে জাদুকরি অ্যাক্সিওস ইন্টারসেপ্টর, যা 401 এরর ধরে স্বয়ংক্রিয়ভাবে পুরো রিফ্রেশ ফ্লো নিয়ন্ত্রণ করে, সেটা থাকে ফ্রন্টএন্ডের API.ts ফাইলে। এই চমৎকার ডুয়েল টোকেন আর রোটেশন সিস্টেমটা যেভাবে বিন্দুমাত্র বিরক্তি ছাড়াই এমন দুর্ভেদ্য একটা সিকিউরিটি দিচ্ছে, তা দেখে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। পুরনো সেই সাধারণ স্ট্যাটিক লগইন সেশনের দিন কি তাহলে চিরতরই শেষ হয়ে যাচ্ছে? আধুনিক ওয়েব সিকিউরিটির এই মেকানিজমটি সত্যি অসাধারণ। এরপর থেকে কোনো অ্যাপে ঢোকার সময় অন্তত এইটুকু তো মাথায় আসবেই যে পর্দার আড়ালে আসলে কত বড় একটা সিকিউরিটির খেলা চলছে। স্ট্যাটিক সেশন কি সত্যি তবে অতীত হতে চলেছে?